বাংলাদেশ থেকে আসলে একটা বাচ্চাকে কিভাবে স্কুলে ভর্তি করাবো, কোন স্কুলে ভর্তি করাবো, খরচ কেমন, এখানে শিক্ষাদান পদ্ধতি কেমন, টিচাররা কোন ভাষায় ক্লাস নিয়ে থাকে, এই সবগুলো বিষয় নিয়ে আমি আজকের এই ব্লগটিতে কথা বলবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফাতেমাতুজ জোহরা কাতারের দোহা থেকে বলছি। ছোট্ট একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম, আশা করি সবার ভালো লাগবে। তো আমরা যারা কাতারে আছি অনেক দিন ধরে, আমাদের অভিজ্ঞতার ঝুলিও কিন্তু খুব একটা কম নয়। সেই অভিজ্ঞতার ঝুলিকে ভর করেই আজকে স্কুলের এই বিষয়টি নিয়ে একটি ব্লগ বানিয়ে ফেললাম। একটা ইন্টারন্যাশনাল স্কুলে আমি চলে এসেছি, এটা হচ্ছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলটাতে আসার কারণ হচ্ছে এই স্কুলটাতে আমার বাচ্চারা পড়ে, তো খুব ইজি হচ্ছে এই স্কুলে ভিডিও করা, অন্যথায় তো আর সম্ভব না। আর অন্যান্য সময় আমরা আসলে স্কুলে এন্ট্রি করতে পারি না, একেবারেই নিষিদ্ধ। স্কুল চলাকালীন কোনো প্যারেন্টস ভিতরে যেতে পারে না, গেট থেকে চলে আসতে হয়। তবে আজকে যেহেতু স্কুলে প্যারেন্টস টিচার মিটিং, তো অ্যালাউ, স্কুলে যে কোনো প্যারেন্টস ভিতরে ঢুকতে হবে, সেই সুযোগে আমি একটু ভিডিও করলাম। কারণ অনেকেরই কিন্তু আগ্রহ থাকে যে স্কুলটা দেখতে কেমন, বিদেশের যেহেতু 2024 হিসাব অনুযায়ী ভিডিও করে নিলাম। ফুল ওয়ার্ল্ডের মধ্যে ৫ম ধনী দেশ। আর একটা ধনী দেশের প্রধান যে বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা উন্নত। হ্যাঁ, কাতারের শিক্ষা ব্যবস্থা কিন্তু একেবারে 100% বলা যায় খুবই উন্নত। ওরা পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না, বিশেষ করে বাচ্চাদের স্কুল বা সেকেন্ডারি যে এডুকেশন পর্যন্ত এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এবং যত ধরনের স্কুলের কার্যক্রম আছে, যেমন স্কুলের ছুটি কবে থেকে, পরীক্ষা কবে থেকে, কোন সিস্টেমে পরীক্ষা হবে, মানে কতদিন স্কুল বন্ধ হবে, ঈদের ছুটি কবে থেকে শুরু হবে, কয়দিন পরে ঈদের ছুটি শেষ হবে, এভরিথিং কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। কাতারে প্রাইভেট এবং পাবলিক দুই ধরনের স্কুল রয়েছে, তবে যেটা পাবলিক সেটা হচ্ছে সরকার দ্বারা পরিচালিত, সম্পূর্ণ ফ্রি। এবং এখানে কিন্তু আরবিতে শিক্ষাদান করা হয়ে থাকে। এটা হচ্ছে একটা, আমরা যারা প্রবাসী তাদের জন্য একটা সমস্যা, চিন্তার খুব একটা কারণ নেই। এখানে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছে তাদের জন্য কিন্তু একটা স্কুল রয়েছে, বাংলাদেশ স্কুল, যারা বাংলা ভাষাটাকে প্রাধান্য দেয়, যে বাচ্চারা একটু বাংলা পড়তে জানুক, শিখতে জানুক, ওরা কিন্তু বাংলাদেশ স্কুলটাকে প্রিফার করে থাকে। আর এখানেও কিন্তু শিক্ষাদান পদ্ধতি ইংলিশই হয়ে থাকে, ইংলিশ ভার্সন আর কি। তবে লেখাপড়ার ধরন, পরীক্ষার টাইম টেবিল সব কিছু কিন্তু বাংলাদেশের সাথে মিল করে একই টাইমে হয়ে থাকে। তবে একটা সাবজেক্ট রয়েছে অ্যারাবিক এবং কাতার হিস্ট্রি, এটা তো বাধ্যতামূলক। আর বাংলাদেশ স্কুলের ফিটা কিন্তু বেশ রিজনেবল, যারা কাতারে থাকছে ওদের জন্য খুব একটা সমস্যা হয় না। কাতারে যতগুলো স্কুল আছে বাংলাদেশ স্কুলের ফি কিন্তু সর্বনিম্ন, তো সেই অনুযায়ী বলবো যে ওরা ফিটাকে কমের মধ্যে রেখে বেশ ভালো একটা এডুকেশনে কিন্তু দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ স্কুলে যেসব বাচ্চারা পড়ে ওরা কিন্তু বাংলাটাও শিখতে পারছে, সাথে ইংলিশটাও শিখছে। এরপর ইন্টারন্যাশনাল যে স্কুলগুলো রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব। কাতারে অনেক ইন্টারন্যাশনাল স্কুল আমরা দেখতে পাই, যার বেশিরভাগই দোহাতে অবস্থিত। আর এই স্কুলগুলোতে কিন্তু বিভিন্ন কারিকুলামে শিক্ষাদান করা হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে ব্রিটিশ, আমেরিকান, ফ্রান্স, জার্মান। আর প্রতিটা দেশের বেসড করে একটা একটা স্কুল কিন্তু রয়েছে, যেমন শ্রীলঙ্কানদের জন্য শ্রীলঙ্কান স্কুল, এরপর সুইস স্কুল, ফিলিপাইনি স্কুল, টার্কিশ স্কুল, বিভিন্ন ধরনের স্কুল রয়েছে ওদের ন্যাশনাল যে কারিকুলাম ওইটা বেসড করে। আর আমি এখানে যেহেতু ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে কথা বলছি, তো ইন্টারন্যাশনাল স্কুলের ফি কিন্তু মোটামুটি হাই, ভালোই হাই। দেখা যায় সর্বনিম্ন 20,000 থেকে এটার রেঞ্জ, সর্বোচ্চ আমরা 80,000 বা এর চেয়েও অধিক দেখি। আর এটার সাথে ট্রান্সপোর্টেশন ফি, তারপরে বুকস, ড্রেস, এক্সট্রা ট্যুর, অনেক কিছু থাকে। সব মিলিয়ে খরচ কিন্তু অনেক বেশি, বলতে গেলে কম বলা যাবে না। তো যাই হোক, একটা প্যারেন্টস টিচার মিটিংয়ে আসছি মিসের সাথে কথা বলার জন্য। তো এই স্কুলগুলোতে কেমন হয়ে থাকে ওদের প্যারেন্টস টিচার মিটিং, চলুন আমার সাথে ঘুরে আসুন। Finish, miss? Yeah, the light is off, so I think they have left. Okay, miss, thank you. I'm so sorry. Yeah, the lights are off. I think they've all gone. Okay, I think they're gone. Yes, I'm so sorry about that. No, it's okay. Sorry. Thank you so much for help. Pleasure. Okay.
but there's division and there's multiplication and there's addition and subtraction. Just let her play this game every day, maybe just half an hour or so, like 15 or 20 minutes, let her play the game. 5 minutes multiplication, 5 minutes division, 5 minutes plus, 5 minutes minus. Okay. Just let her play the game, Mom. She knows how to play the game. Yes, she knows, but yes. not practice too much yet. But just let her practice that. Maybe just 20. This is good for her. It's excellent for her. মিসের সাথে মিটিং শেষ করে আসলাম, আর এখানে আরেকটা কথা বলতে চাই, এখানে মিসরা কিন্তু বাচ্চাদের প্রতিটা জিনিস এত সুন্দরভাবে ফলো করে। বাচ্চা কোন জিনিসটাতে উইক, কোন সাবজেক্টটাতে সে একটু ইন্টারেস্টেড বেশি, প্রতিটা জিনিস তাদের নলেজে থাকে। এই জিনিসটা ভালো লাগে। আর বাসায় একটা বাচ্চা যতটুকু সেফ, স্কুলে তার চেয়ে কোনো অংশে কম না। আমি মনে করি তার চেয়ে বড় আর একটু বেশি সেফ, কারণ একটা বাচ্চা যখন টিফিনও খায় তখনও কিন্তু মিসের নলেজে থাকে যে সে প্রপারলি টিফিনটা নিয়ে আসলো কি না, তার কারো কোনো সমস্যা আছে কি না। আর কেউ যদি টিফিন একদিন নাও আনে, সাথে সাথে মিস কিন্তু ইনফর্ম করে যে বাচ্চা কিন্তু আজকে টিফিন নিয়ে আসে নাই। তো অনেক সময় আমরা পাঠিয়ে দিই, আর অনেক সময় কিন্তু মিসও তার টিফিন শেয়ার করে। ওরা অনেক আন্তরিক এবং অনেক আদর করে একটা স্পেশাল টেকনিকে ওরা পড়ায়। বাচ্চারা কোনো ধরনের প্রেশার ফিল করে না, কিন্তু ঠিকই পড়াটা ওদের হয়ে যায়। এটা একটা কি বলবো, ওদের একটা অভিনব পদ্ধতি আর কি। আসলে প্রপার যে এডুকেশন সিস্টেমটা আছে ওরা কিন্তু সেটাই ফলো করে। আর এই যে এখানে দেখেন চার্ট, ওরা সপ্তাহে 2 দিন এই ইয়েটা ফলো করে। কোনো দিন সুইমিং, কোনো দিন ওরা ফাইন আর্ট শিখছে, বা কোনো সময় ব্যাডমিন্টন, ভলিবল খেলছে। যাই হোক, তো অনেক কথাই আলোচনা করলাম। এখন আর একটা কারিকুলাম নিয়ে আমি আসলে কথা বলিনি, সেটা হচ্ছে ইন্ডিয়ান কারিকুলাম। কাতারে কিন্তু খুবই পপুলার এটা। অনেক ইন্ডিয়ান স্কুল রয়েছে। আমার মনে হয় ইন্ডিয়াতে যত ভালো ভালো স্কুল আছে প্রায় সবগুলো স্কুলেরই একটি করে ব্রাঞ্চ কিন্তু আমরা এখানে দেখতে পাই। আর এই যে ইন্ডিয়ান স্কুলগুলো, এটার কিন্তু খরচও খুব একটা বেশি পড়ে না, আবার একেবারে কমও না, ঠিক মাঝামাঝি একটা রেঞ্জ। সবার পক্ষে সম্ভব হয় এফোর্ড করা। দেখা যায় 9,000 থেকে শুরু করে 17,000-এর মধ্যে কিন্তু একদম 12 পর্যন্ত ওদের কস্টটা চলে আসে। আর এই যে ইন্ডিয়ান স্কুলগুলোতে বেশিরভাগ ইন্ডিয়ান টিচার, তবে ওদের এডুকেশন সিস্টেমটাও সম্ভবত ইংলিশই হয়ে থাকে, ইংলিশে ওরা ক্লাস নিয়ে থাকে। এখানে সব এডুকেশনই ইংলিশে হয়ে থাকে। বাংলাদেশ স্কুলে কিন্তু এডুকেশন মোটামুটি ইংলিশেই নিয়ে থাকে, শুধু বাংলা একটা সাবজেক্ট রয়েছে, সেটা বাংলাতে পড়ায়। তো আমি খুব বেশি ভালো বলতে পারবো ইন্টারন্যাশনাল স্কুল সম্পর্কে, যেহেতু আমার বাচ্চারা এখানে পড়ে। আর অন্যান্য স্কুলগুলোর জন্য আমি যে ইনফরমেশন নিয়েছি, আমাদের অনেক রিলেটিভস পড়ে, আর আমি এখানে গুগলেরও হেল্প নিয়েছি ডিটেলস জানার জন্য। তবে প্রতিটি তথ্যই কিন্তু আমি একেবারে নির্ভুল এবং সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের আমাদের প্যারেন্ট টিচার মিটিং শেষ। এখানে মন্তব্যর ঘরে মন্তব্য লিখছে আমার মেয়ে। তো যাই হোক, আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে, আর সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকতে পারেন, আর শেয়ার করারও অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে। গ্রেড 6-এ কোনো বাচ্চা যদি বাংলাদেশ থেকে এসে ভর্তি হয়, তাকে কিন্তু গ্রেড 5-এ যে পাশ করেছে সে সার্টিফিকেটটা প্রপারলি থাকতে হবে, সাথে মার্কশিট আর আনুষঙ্গিক যে কাগজপত্র ফুল থাকলে যে কোনো ক্লাসে কিন্তু সে ভর্তি হয়ে যেতে পারে খুব সহজেই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।